মাছের প্রজনন নির্বিঘ্ন করতে সাগরে চলছে সরকারের নিষেধাজ্ঞা, কিন্তু এই নিষেধাজ্ঞার ভার যেন এসে পড়েছে উপকূলীয় জেলেদের জীবনে। আয় বন্ধ, ঘরে খাদ্য সংকট। অন্যদিকে নিষেধাজ্ঞা ঘিরেও বাড়ছে অনিয়ম, দুর্নীতি আর বৈষম্যের অভিযোগ। সমুদ্রে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের। তবে এই নিষেধাজ্ঞা আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বরিশাল বিভাগের সমুদ্রগামী লাখো জেলের জীবনে। বরগুনা সদরের ঢোলুয়া ইউনিয়নের জেলে মোহাম্মদ জাহিদ দীর্ঘদিন ধরে সমুদ্রে মাছ শিকার করলেও জোটেনি জেলে কার্ড, তাই নিষেধাজ্ঞার সময়ে বঞ্চিত খাদ্য সহায়তা থেকে। ঘরে অন্যের অভাব আর বাইরে আইনের ভয়, দুয়ের মাঝে পিষ্ট জেলের পুরো পরিবার। আমি 10 বছর ধরে জাল ভাই, এই যে জাল লেগাট নাই আমার, আবার এই অবরোধ দিলে চালমল পাই না, আবার আমি পরিবার নিয়ে খাইতে অনেক কষ্ট হয়। শুধু জাহিদের পরিবারই নয়, বিভাগের এমন অনেক জেলের নাম জেলে তালিকায় নেই। স্থানীয়দের মতে সমুদ্রগামী ১৫ থেকে ২০ হাজারের মতো জেলে এখনো কার্ডহীন ও সুবিধাবঞ্চিত। সাগরে যেতে না পারায় বন্ধ আয়। একদিকে মহাজনের দাদনের দুষ্টচক্র, অন্যদিকে বেঁচে থাকার লড়াই, সব মিলে জেলে জীবনকে করেছে দুর্বিষহ। ২৫ বছর ধরে ইলিশ মাছ ধরি সাগরে, আমি এখন পর্যন্ত কোনো কার্ড পাইনি। মেম্বাররা টাকা চাইছে, আমি টাকা দেয়তে শিকার হইনি। কি ধরনের কষ্ট হলে আপনারা বোঝেন। রিস্কওয়ালারা পাইবে, হুন্ডওয়ালারা পাইবে, বড় লোকেরা পাইবে, কিন্তু জাইলেজার হারা পাইবে না। সরকারি প্রণোদনার চাল বিতরণে অনিয়মের অভিযোগও উঠেছে বিভিন্ন এলাকায়। স্থানীয়দের দাবি, তালিকায় থাকা অনেকেই প্রকৃত জেলে নয়। যদিও জনপ্রতিনিধিরা বলছেন ত্রুটি কাটিয়ে অচিরে এ সমস্যার সমাধান করা হবে। আমরা চাল পাচ্ছি মনে করেন ১৫০০-১৬০০ লোকের, এর আমি তো ৪,০০০ লোকের দিতে পারবো না। আমাদের তালিকাভুক্ত যে জেলে আছে একেবারে ওই একবার পাক বছরে, কিন্তু সকল লোকের একবার দেওয়া হোক। এদিকে নিষেধাজ্ঞা চললেও থেমে নেই অসাধু চক্রের মাছ শিকার। পটুয়াখালীর চর মন্তাজে গত ১১ই মে এমন দৃশ্য ধরা পড়ে ডিবিসি নিউজের ক্যামেরায়। এছাড়া গভীর রাতে প্রশাসনকে ম্যানেজ করে সাগরে ট্রলার নামানোর অভিযোগও রয়েছে। বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের উপস্থিতি বিষয়টিকে আরও স্পষ্ট করে। কোস্টগার্ড দিতে এলে 50 দেওয়া লাগে, 30,000 দেওয়া লাগে, মানে যার থেকে যেরকম নিয়ে পারে আর কি। সমুদ্র মাছ এগুলো না, এগুলো এর ভিতরের মাছই, মানে সরকার যেগুলো বৈধ করে যে পর্যন্ত ওই পর্যন্ত ভিতরের মাছই সরকার জানে, যা জালিয়ারা বুঝে ওই পর্যন্তই আমরা কিনি মূলত। তাহলে কি নিষেধাজ্ঞার সফল বাস্তবায়ন হচ্ছে না, এমন প্রশ্ন থেকেই যায়। বিশেষজ্ঞরা বলছেন, সামুদ্রিক সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা জরুরি হলেও প্রকৃত জেলেদের সুরক্ষা নিশ্চিত না হলে সুফল মিলবে না। টাকার বিনিময়ের বিষয়টি আমার মনে হয় সঠিক হবে না। একাধিকবার বলেছে যে বড় মিল চালানো যাবে না। এখন আমাদের নলেজ ছাড়া যদি তারা কখনো চোরাইভাবে চালায়, সেটা তো আমরা তাও মনিটরিং করে দেখতেছি। যদি চালায় তাহলে তো আমরা আইনগত ব্যবস্থা নিব। সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে আমাদের জেলে ভাইদেরকে আরও সচেতনতামূলক কর্মসূচির আওতায় নিয়ে এসে সরকারের সহযোগিতার মাধ্যমে আমাদের মৎস্য সম্পদের উন্নয়ন করতে হবে। যদিও মৎস্য বিভাগ বলছে, জেলেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার কথা। আমাদের নজরদারি জোরদার আছে, এমন প্রয়োজনে আমরা শেষের দিকে যেহেতু এখন একটু প্রবণতা থাকবে বের হয়ে যাওয়ার জন্য, আমরা সকল জেলা মৎস্য কর্মকর্তাকে আমাদের নির্দেশনা আছে যে তারা যেন আরও অভিযান বাড়ায়, আরও তাদের নজরদারি বাড়ায়। সমুদ্র এখন অনেকটাই উত্তাল থাকলেও ঘাটে বাঁধা রয়েছে ট্রলার, থেমে আছে জেলেদের জীবন জীবিকা। জেলেরা বলছেন, শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, প্রকৃত জেলেদের তালিকা প্রণয়ন, স্বচ্ছ সহায়তা বিতরণ এবং অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। তাহলেই নিশ্চিত হবে টেকসই মৎস্য আহরণ। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।